জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। এতে প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতে কেউ বাংলা বললেই ধরে বাংলাদেশে পুশিন করছে, কিন্তু শেখ হাসিনাকে কেন পুশিন করে না? পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিন করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কথা বলেন দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাও। আপনারা একত্রিত থাকেন, ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। কিছু কিছু লোকের কারণে আপনারও এক সময় ক্লান্ত ফেরত যেতে পারে, ফেরত যাবেন না। সোজা মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি, যতক্ষণ মাটির উপরে আছি, আমি আছি। এদিকে প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কার স্তুতি বর্ণনা করার জন্য এখানে সমবেত হয়েছি, কার প্রশংসা করার জন্য এখানে সমবেত হয়েছি, কাকে স্মরণ করার জন্য এখানে সমবেত হয়েছি। তিনি একজন কত বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, সেই কথাটি আমাদের উপলব্ধি করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে ভিন্ন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। ভারতে বসে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতে পারে শেখ হাসিনা, তাই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।